স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি একটি প্লাম্বিংয়ের কাজ সামনে রেখে কথা বলতেছি, তো বুঝতে পারছেন কিসের জন্য ভিডিওটা। তো প্লাম্বিংয়ের কাজ এটা হচ্ছে একটা 1000 লিটার টাঙ্কি ফিটিংস। তো এই টাঙ্কিটি কীভাবে ফিটিংস করছি এবং এইখানে যে জাংশনটু মেইন হচ্ছে এইটুকুই আপনাদেরকে একটা ডিফিকাল্ট মনে হয়, আসলে এটার কোনো ডিফিকাল্ট কাজও না, এটা একটি একদম সিম্পল কাজ। তো এইখানে আমরা অনেকেই প্রশ্ন করছিলেন, অনেকেই আমাকে নক দিছিলেন যে ভাই আমরা টাঙ্কি পরিষ্কার করব, তো টাঙ্কিটি আমরা ইউনিয়নটি খোলার পরে সব পানি নেমে যায়, কেন নেমে যায়? তো এইটা আসলে একজন প্লাম্বার যারা প্লাম্বিংয়ের কাজ করে তাদের এই ভুল কাজ। তো এইখানে আমি যেভাবে কাজ করছি সেইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের সেই সমস্যাটা আর ফেস করতে হবে না। এখানে আমি প্রথমে একটি ফিটিংস ব্যবহার করছি, 1 ইঞ্চি একটা টাঙ্কি ফিটিংস, আর এটা 3টা দিয়ে দেবে তারা টাঙ্কিতে টাঙ্কির সাথে তারা 3টা দিয়ে দিবে। এরপর একটি টি ব্যবহার করছি, 1/3 একটি টি 3/4 দিয়ে আপনার গ্যাস পাইপ উঠছে, যার দ্বারা হচ্ছে পানিটা টান দেওয়ার সাথে সাথে এখান থেকে গ্যাস টান দিবে, নচেত তো পানি নামবে না। হ্যাঁ, এখানে আমরা টিটা ব্যবহার করছি। এরপর একটা গার্ডনি বিল, এরপর হচ্ছে আপনার গ্রেড বাল্বটি ব্যবহার করব। আপনাদের যে ভুলটা সেইটা হচ্ছে আপনারা এখানে গ্রেড বাল্ব না ব্যবহার করে এখানে শুধু একটা ইউনিয়ন ব্যবহার করেন, যার দ্বারা ইউনিয়নটি খুলে দেন, পানির সব নেমে যায়। হ্যাঁ, আর আমরা যদি এখানে এটা বন্ধ করলাম, দেখেন এটা বন্ধ করলাম, এই বন্ধ হয়ে গেল। এখন আমরা এর ভিতরে ময়লা হোক পরিষ্কার করতে পারবো। হ্যাঁ, ময়লা যাই পড়ুক কাদা পড়ুক আমরা পরিষ্কার করতে পারবো। আর যদি এখানে এটা না থাকে তাহলে আমরা সরাসরি পানি এখান থেকে বের করে দিতে হবে এবং ছাদ তলিয়ে যাবে, তাই না? এই প্রশ্নগুলো আমরা করে থাকি। আসলে এইটা আমরা আগে দিব, এরপরে ইউনিয়ন দিব। যারা প্লাম্বিংয়ের কাজ করেন অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে বুঝে যাবেন যে কীভাবে কাজ করতে হয়। আর যারা নিজের কাজ নিজে করতে চান তারা অবশ্যই ভিডিও আমার দেখে উপকার পাবেন। আর এদিকে যে পাইপগুলো নিয়েছি এগুলো হচ্ছে সার্ভিস, এইখান থেকে আউটপুট হয়েছে। তো এইখানে হচ্ছে মেন জাংশন, এরপরে আপনারা যেভাবেই হোক নিতে পারবেন লাইন, কোনো সমস্যা নেই। আর ইনপুট লাইনটা খুব ইজি ব্যাপার, ডাইরেক্টলি এনে সংযোগ দিয়ে দিবেন। আর ওভারফ্লোড লাইনটাও ডাইরেক্ট সংযোগ দিয়ে দিবেন, এই যে ওভারফ্লোড লাইন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।